লর্ড, প্রেজ দ্য লর্ড। প্রভুর ধন্যবাদ করি যে এই যে ডিক্লারেশন ঈশ্বর রক্সির মাধ্যমে আজকে যে দিলেন, এবং আমি আমার প্রচারের সঙ্গে এইগুলাই মিলে যাবে। আমি দেখলাম যে একই আত্মা কিভাবে কাজ করে। আজকে আমি বলতে চাচ্ছি ঈশ্বরের উদ্দেশ্যে আমরা বলবান হব। ঈশ্বর আমাদেরকে বলবান করিয়াছেন। অনেকগুলো বাইবেলের ভার্স দেব একেবারে, এবং কিছু ডিক্লারেশন থাকবে, এবং আপনি খাতা কলম নেন যারা এগুলো নোট করতে চান, কারণ অনেক বাইবেলের ভার্স আসবে। অনেক, প্রথমেই প্রায় অন্তত কয়েকটা বাইবেলের ভার্স আসবে, বেশ কিছু। তারপরে আমরা প্রমাণ করব সে কিভাবে মানে ঈশ্বরের উদ্দেশ্যে বলবান হওয়া যায়। আমেন। ইজ দ্যাট ওকে উইথ ইউ? শুনতে চান? প্রভু দয়াময়, তোমার পবিত্র বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দেই। পবিত্র আত্মন, তুমি তোমার বাক্যের জ্ঞানে পরিপূর্ণ আমাদেরকে করো, এবং তুমি তোমার বাক্যের যথার্থতা, নিগুড় তথ্য তুমি আমার মাধ্যমে প্রকাশ করো, আমাদের সকলের গঠনের জন্য তুমি আমাদেরকে আশীর্বাদ করো। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। সকলের কি খাতা কলম নিয়েছেন? বাইবেল আর খাতা কলম কার কার বাইবেল আছে? সকলে আমরা বলি বাইবেল। বাইবেল ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য। বাইবেল ঈশ্বরের বাক্য। সকলে যে হচ্ছে কিনা দেখি না তো, সকলকে ছবি দেখতে চাই। ছবি তো দিতে দেওয়া হয়েছে। বাইবেল ঈশ্বরের বাক্য। বাইবেল ঈশ্বরের বাক্য। বাইবেল আমার সঙ্গে কথা বলে। বাইবেল আমার সঙ্গে কথা বলে। ঈশ্বর আমার সঙ্গে কথা বলে। ঈশ্বর আমার সঙ্গে কথা বলে। ঈশ্বর যা বলেন, ঈশ্বর যা বলেন তাহা পরীক্ষা সিদ্ধ। তাহা পরীক্ষা সিদ্ধ। তাই আমি ভয় করি না। তাই আমি ভয় করি না। আমি সকলেই করিতে পারি। আমি সকলই করিতে পারি। কারণ প্রভু যিশু আমাকে বলবান করেন। বলবান করেন। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। দেখলাম না, ছবি দেখছি শুধু প্রশান্ত মজুমদার, একটা ছবি দেখছি। কি কেউ দিতে চান না ছবিও? রক্সি, কি হলো বাবা? ওপেন আছে, সকলকে অ্যাক্সেস দেওয়া আছে, আপনারা ভিডিও অন করতে পারেন। ভালো হয়, আমি বুঝতে পারি, আমি দেখতে চাই। থ্যাংক ইউ। দেন চাঁদ কুমার বাবু আছে তো, অনেকের ছবি আছে। বেবি মন্ডল, আমি তো আপনাদের অনেককে দেখি নাই, চিনি না, দেখতে চাই। দেখতে চাই যে আপনাদেরকে দেখতে চাই। সকলে ছবি দেন, কই দেখি ছবি কি আছে? একজনই, প্রশান্ত মজুমদার। ও এদিকে কিছু, সুরজিৎ, রাজু হালদার, অসিত মানা, সোমা দাস, শিলিগুড়ি। বাহ, প্রেজ গড, গ্লোরি টু জিসাস। আমি এদিকে আসি, যেখানে ছবি দেখা যায় সেদিকে আসলাম, আমার ওইদিকে ছবি দেখা যায়নি। যাই হোক, আমরা বলতে চাই বি স্ট্রং ইন দ্য লর্ড। আমরা কি করে প্রভু যিশুতে কি করে শক্তিশালী হতে পারি? প্রথম বাক্য ইফিসীয় 6:10 থেকে 11 পদ। ও, বেবি মন্ডলকে দেখলাম, আমি তো দেখিও নাই বেবি মন্ডলকে। ধন্য যিশু। ইফিসীয় 6:10-11 পদ পড়ো, এবং প্রত্যেকে নোট করেন। শেষ কথা এই, শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাঁহার শক্তির পরাক্রমে বলবান হও। ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। আমেন।
ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা, তার মানে হচ্ছে যে আমি যে ঈশ্বরকে বিশ্বাস করিয়াছি, আপনি যে ঈশ্বরকে বিশ্বাস করেছেন, বাহ, স্বপন বাবুকেও দেখতে পাচ্ছি, বর্ণিলা মাইটি, আকাশকে দেখছি, যে আমাদের যুদ্ধ শয়তানের সঙ্গে, সুতরাং আমরা যদি বলবান না হই তাহলে আমরা শয়তানকে মোকাবেলা করতে পারি না। শয়তানকে মোকাবেলা করতে গেলে একটা হচ্ছে সবচাইতে বড় অস্ত্র, যেটা দু একদিন আগে বলেছিলাম, যে ইব্রিয় তার চার অধ্যায় 12 পদ, ইব্রিয় 4 অধ্যায় 12। 4 অধ্যায় 12 পদ। কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খর্ব অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা, এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী এবং হৃদয়ের চিন্তা ও সুবিবেচনার সূক্ষ্ম বিচারক। আমেন। তাহলে যদি কারো শরীরে অশান্তি আসে, কিরকম, যেমন মনে করেন খালি অসুখ বিসুখ না, যদি কারো মাথার ভিতরে শয়তান যে কোনো রকমের ঈশ্বরের বিপরীতে চিন্তা আনেন, তাহলে আপনি যদি ঈশ্বরের বাক্য বলছে জীবন্ত কার্যসাধক, ঈশ্বরের বাক্য আপনি যদি পড়তে থাকেন, মুখ দিয়ে বলতে থাকেন, তাহলে কি হবে? তবে এটা কার্য সাধক হবে। মানে যে শয়তান আমাদের ভেতরে রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন অশান্তি আনে, বা যেগুলো আনে, এই বাক্য বললে দ্বিধার খড়গ বোঝেন, মানে দুই দিকে ধার, ঈশ্বরের বাক্যকে দুই দিকে ধার, একদিকের ধারে শয়তানকে কেটে শয়তানকে দূর করে দেয়, আর আমাদের কি করে? প্রাণ ও আত্মা ও গ্রন্থি ও মজ্জা, আমাদের আত্মাটা নতুন হয়েছে, কিন্তু আমাদের চিন্তাধারা, আমাদের বডি নতুন হয় নাই। কারণ যিশুকে গ্রহণ করার পরে আকাশ যেরকম দেখতে, বা যিশুকে গ্রহণ করার আগেও আকাশ যেরকম ছিল, ঠিক একই রকম আছে। আকাশের বয়স বাড়তে পারে, ঠিক সেরকম, এটা পরিবর্তন হবে না। খুব ভাল লাগছে যে আজকে অমিকেও দেখছি, বাহ, চমৎকার। আমি যাদেরকে দেখতে পাচ্ছি, অসিত মানাকে দেখছি, হালেলুইয়া, প্রেজ গড। আমি যাদেরকে দেখছি, দেখি আরো কারকে দেখা যায়, বকুল হালদারকে দেখছি, নেলসন সরেনকে দেখছি, অভিজিৎ পলি ঘোষের ছবি আছে, দেখা যাচ্ছে না, সুপ্রিয়া মন্ডলকে দেখছি, ও এখন দেখা গেল অভিজিৎ, প্রেজ গড। অনুরাধা শিলিগুড়িকে দেখছি, বনশ্রীকে দেখছি, জয়ন্তকে দেখছি, সোমা পালকে দেখছি, ধন্য যিশু, বর্ণালী মাইতি, রাধা রানী, অনিল ঋষিকে দেখছি, মুক্তি বিশ্বাস, সোমা দাস, অর্পা অধিকারী, দামোদর মন্ডল বাবুকে দেখছি, বেবি মন্ডল, ফ্লোরেন্স জানা, লক্ষ্মী রানীকেও দেখছি, আরে বাবা, স্বপন মহুরীকে দেখছি, সুনীল বেসরা বাবুকে দেখছি, দুলাল গাইনকে দেখছি, হালেলুইয়া, তাপসী সামান্তা, অঙ্কুর দাসকে দেখছি, অনিমা প্রতিন্ময়, রাক্ষী উদিতকে দেখছি, অঞ্জলি মাঝিকে দেখছি। যাই হোক, সকলে মাইকটা ছবি দিয়ে রাখেন। তাহলে জিনিস হচ্ছে যে আমার চিন্তাধারাটা পাল্টে যাবে। আপনার মনটা বলবে যে না, তোমাকে দ্বারা কিছু হবে না। আপনি আপনার সন্তানকে যদি বলেন তোমার দ্বারা কিছু হবে না, আপনি ভুল করে ফেললেন।
কারণ ঈশ্বর ওকে সৃষ্টি করেছেন। আপনার সন্তান, আপনি অত্যন্ত উজ্জ্বলময়। আমরা একটু আগে পড়লাম আপনি মূল্যবান মুক্তা। তো মূল্যবান মুক্তাটাকে কি কেউ ফেলে দেয়? আপনি ফেলে দেবেন নাকি না ওটা যত্ন করে রাখবেন? যত্ন করে রাখবেন, করে রাখবো। যত্ন করে রাখবেন। ঈশ্বর আপনাকে এইভাবে যত্ন করে রাখছে। সুতরাং ঈশ্বরের বাক্য যখন বলছেন শয়তান কেটে যাচ্ছে, আর আপনি ওই যে আমি গত 2 দিন আগে বোধহয় বলেছিলাম যে আপনি স্লাইট অ্যানেস্থেসিয়া, মানে প্রথম ও গোল্ডেন কেও দেখছি, আপনি স্লাইট অ্যানেস্থেসিয়া, যেটা ফার্স্ট অপারেশন বাইবেলে প্রথম অপারেশন কোনটা জানেন? আদমকে ঘুম পাড়িয়ে হবাকে তৈরি করা। তার ঈশ্বর বললেন আদমের থেকে একটা পাঁজর নিলেন, একটা হাড় নিলেন, তাহলে অপারেশন করতে হবে না? হাড়টা নিতে গেলে কি মনে হয়? বুঝতে চেষ্টা করেন, কারণ আমি হয়তো এটা আজকে শেষ করতে পারবো না, লাগবে। তাহলে যখন অপারেশনটা হবে তখন মানুষটা কষ্ট যেন না পায়, এই জন্য ঈশ্বর তাকে ঘুম পাড়িয়ে দিলেন। তো ঘুম পাড়িয়ে দিলেন, আপনি যখন রাতে ঘুমিয়ে আছেন, ঈশ্বর অপারেশন করে আপনার যত রকমের অসুস্থতা, অসুবিধা, অশান্তি, এগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছেন। আপনার তখন ঘুম থেকে উঠছেন, মনের চিন্তা, আপনি বলছেন আমি প্রভু যিশু আমার বল, প্রভু যিশু আমার সপক্ষ, আমার বিপক্ষ কে? আমেন। গ্রন্থ মধ্য মানে আপনার এইখানে খালি প্রাণটা না, সোলটা না, একেবারে এই হাড্ডি গুড্ডি, রক্ত, মাংস, সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। কারণ আমরা ডক্টর জিজাসের প্রেসক্রিপশন অনুসারে প্রতিদিন প্রভুর ভোজ গ্রহণ করি। আমেন। এটা হলো প্রেসক্রিপশন। আর একটা প্রেসক্রিপশন হচ্ছে যে ঈশ্বরের বাক্য হেলথ, ওয়ার্ড অফ গড ইজ হেলথ। কোথায় আছে বলেন? কোথায় আছে বলেন দেখি? ওয়ার্ড অফ গড ইজ হেলথ। ওয়ার্ড অফ গড ইজ হেলথ। প্রভাব 4:22। হ্যাঁ, প্রভাব 4:22। কেননা স্বাস্থ্য। কে বললো? সৌরভ। হ্যাঁ আঙ্কেল। প্রেজ গড। সৌরভের আবার কি ছবি সব বন্ধ করে দিল? কেননা যাহারা তাহা পায় তাহাদের পক্ষে তাহা জীবন, তাহা তাহাদের সর্বাঙ্গের স্বাস্থ্য স্বরূপ। ইংরেজি বাইবেল বলে এটা হলো মেডিসিন। দুইটা মেডিসিন আপনি খাচ্ছেন, একটা হচ্ছে প্রভুর ভোজ, আর একটা হচ্ছে প্রভুর ভোজ মানে আমাদের যে পানিশমেন্টটা ছিল, যিশায়া 53 অধ্যায় বলে সেই পানিশমেন্টটা আমরা পেলাম না, পেলেন প্রভু যিশু। আপনাকে আমাদেরকে রাতের বেলা ঘুম পাড়িয়ে দিলেন, ঘুম পাড়িয়ে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস সব দিয়ে দিলেন। এবং ঈশ্বরের বাক্য আপনি পড়ছেন, তাহলে এটা একটা মেডিসিন স্বরূপ হচ্ছে। আমেন নাকি? ঠিক আছে। তারপরে আমরা যাই যাকব 4 অধ্যায় 7 পদ। অনেকগুলো বাইবেল, মানে শেষ করতে আমি জানি না, এটা সময় লাগবে, এবং এটা ডিক্লারেশন আছে। যাকব 4 অধ্যায় 7 পদ, এরপরে রোমিও 8 অধ্যায় 37। হ্যাঁ, যাকব 4:7 অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। আমেন। তাহলে ঈশ্বরের বশীভূত হওয়া মানেটা কি? আমরা মানে বাংলাদেশে আমি আপনি আছেন, আমি কানাডায়, আপনি ইন্ডিয়ায়, আমরা আমাদের যে কনস্টিটিউশন আছে, আমাদের যে সংবিধান আছে, সেই সংবিধানের অধীনে আমরা আছি, তা মানেন? জানেন তো নাকি? জানেন? Yes, আমেন। Yes. হ্যাঁ,
তাহলে এবং আমরা আমাদের আনুগত্য সরকারের প্রতি স্বীকার করেছি, তাই তো? Yes, sir. Yes, amen. তাই তো নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে? যদি বুঝতে অসুবিধা হয় আমাকে হাত তোলেন, বলেন, আমি বুঝিয়ে দেব। অসুবিধা হচ্ছে না আঙ্কেল। আচ্ছা, তাহলে বাইবেল বলছে যে ঈশ্বরের বশীভূত হও, মানে কি? ঈশ্বরের বাক্য হচ্ছে কনস্টিটিউশন। এই কনস্টিটিউশনের প্রতি আমাদের আনুগত্য প্রকাশ করতে হবে, তাই তো নাকি? Yes, amen. Yes. যখন আমরা আনুগত্য প্রকাশ করছি, তখন যদি আপনি বলেন যিশু নামে শয়তান চলে যা, আপনার যে পর্বত, যে কোনো পর্বত সঙ্গে সঙ্গে ডিজলভ হবে। কেন? বাইবেল বলছে গীতসংহিতা 96:7 বোধহয়, তাহার সম্মুখে পর্বতগণ মোমের ন্যায় গলে গেল। আমেন। আমেন। আমাদের ঈশ্বরের বাক্যের অনুগত হতে হবে। কারণ আপনি যদি ইন্ডিয়ায় থাকেন, আপনি যদি বাংলাদেশে থাকেন, আপনি যদি ইংল্যান্ডে থাকেন, আপনি যদি মানে সেই দেশের কনস্টিটিউশনের প্রতি শ্রদ্ধার জ্ঞাপন না করেন, আর সরকার জানতে পারলে কি হবে? কি হবে? আপনি বিদ্রোহ করলে কি হয়? কেউ বলতে পারছেন? কাস্টডিতে যেতে হবে, কাস্টডিতে যেতে হবে। কাস্টডিতে যেতে হবে। এবং একইভাবে আমরা ঈশ্বরের বাক্য বিদ্রোহটা কোথায় করি? আপনি ঈশ্বর বলছেন আপনি সুস্থ, ঈশ্বর বলছেন আপনি বড় লোক, আপনি বলছেন যে এটা তো হতে পারে না। তখন কার কাস্টডিতে যান? শয়তানের কাস্টডিতে। তখন আপনি যতই বলেন যিশু নামে দূরীভূত হ, তখন সেই প্রেরিতে যে ঘটনা আছে, আমি পৌলকেও চিনি, যিশুকেও চিনি, কিন্তু তোমরা কে? মানে তখন আপনি কি? আপনার ভেতরে যদি যিশু থাকেন আর আপনি যদি ঈশ্বরের বাক্যটাকে অনুগত হন, আনুগত্য প্রকাশ করেন, তখন আপনি যদি বলেন যিশু নামে টাকা চলে আসুক, যিশু নামে আমার সন্তান ম্যাজিস্ট্রেট হোক, আপনি যদি এই কথা বারবার বলতে থাকেন, আপনার জন্য ইটস এ ডান। Amen. কেন? Amen. কারণ তিনি বলেছেন আমি তোমার মুখের কথা সৃষ্টি করি। দেখলেন যে শুধু যদি আপনি বলেন যিশু নামে শয়তান দূর হয়ে যা, একেবারে নদীতে গিয়ে পড়, কোনো কাজ হবে না। কেন কাজ হবে না? কাজ হবে না এই জন্য যে আপনি ঈশ্বরের বাক্যের আনুগত্য হন নাই। আনুগত্যটা মানে কি? একজন নাগরিক আনুগত্য প্রকাশ করে মানে প্রতিটি আইনের উপরে সম্মান প্রদর্শন করে। যেমন আপনিও কি করেন? হ্যাঁ, সরি, গীতসংহিতা 97:5 ভুল হয়েছে, না 96 বলছিলাম নাকি? থ্যাংক ইউ। তো আনুগত্যটা কি? মনে করেন আমাদের এখানে আপনি গাড়ি চালান, বা আপনি কোনো কিছুতে যাচ্ছেন, ক্যাবে যাচ্ছেন বা টোটোতে যাচ্ছেন, লাল বাতি হলো, গাড়ি যাবে? না, কেন যাবে না? কারণ কোনো মানে মানে বিশেষ ব্যক্তি বা প্রেসিডেন্ট বা যে কেউ যাচ্ছে বলে সেই জন্য বাকি না গাড়িগুলো না স্ট্রাইক না করবে। না 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 না, তুমি এমনি নর্মাল গাড়িতে যাচ্ছ, এখন রাস্তায় ট্রাফিক লাইট, গাড়ি লাইট বা লাল বাতি হলো, তুমি যাবে লাল রেড লাইট বাতি সিগন্যাল পড়েছে না, রেড লাইট সিগন্যাল পড়েছে ওই জন্য। রেড লাইট সিগন্যাল পড়েছে, তার মানে কি করছো? তার মানে তুমি দেশের আইনের পরে সম্মান দেখাচ্ছ। Yes, amen. বুঝতে পেরেছ?
একইভাবে যখন আমি ঈশ্বরের বাক্য বলছে, গ্রিন লাইট দিচ্ছে, তখন আমি কি করছি? যখন গ্রিন লাইট হয় রাস্তায়, তখন কি করো? গাড়ি থেমে থাকে? না, তখন চলে। তখন চলে। কেন চলে? কারণ এখন গ্রিন লাইট। পবিত্র আত্মা একইভাবে আপনাকে গ্রিন লাইট দেন, বলেন যে তুমি আমার কাছে যা কিছু যিশু নামে চাইবে আমি তা দেব। পবিত্র আত্মা বললেন গ্রিন লাইট। কেন দেব? কেন দেব? কারণ গীতসংহিতা 119:89 পদ, গীতসংহিতা 119:89 পদ। আমি আস্তে আস্তে বলি, আমার মনে হয় যে 2 দিন বা 2-1 দিন যতটুকু লাগে এটা নিয়ে বলি। গীতসংহিতা গীতসংহিতা 119:89 পদ। অনন্তকালের নিমিত্ত হে সদাপ্রভু, তোমার বাক্য স্বর্গে সংস্থাপিত। আমেন। কয়দিনের জন্য? অনন্তকাল। আপনি কোন জীবন পেয়েছেন? অনন্ত অনন্ত জীবন। জীবন। আপনি যখন অনন্ত জীবন পেয়েছেন, আর ঈশ্বরের বাক্য যখন অনন্তকালের জন্য স্বর্গে সংস্থাপিত, তাহলে কি হচ্ছে? সেইটা বাক্য আপনার সংবিধান, আমাদের সংবিধান আমাদেরকে ব্যাকিং দিচ্ছে যে আমি যখন সংবিধান অনুসারে চলি, তখন রাষ্ট্র আপনাকে ব্যাকিং দিচ্ছে। কি ব্যাকিং দিচ্ছে? যেমন আপনি যদি গ্রিন লাইট হয় চলে যাচ্ছেন, লাল বাতি হলে যাচ্ছেন না, তার মানে আপনি যদি লাল বাতিতে যান আপনি টিকিট পাবেন। আপনাকে পবিত্র আত্মা বলছেন যে এখন গ্রিন লাইট, ইনওয়ার্ড উইটনেস। আপনি দেখবেন কোনো একটা কাজ করতে যাচ্ছেন, মনে করেন একটা জমি কিনবেন বা একটা বাড়ি কিনবেন, তখন এটা কি করা ঠিক হবে কি ঠিক হবে না, আপনার অন্তরে পবিত্র আত্মা বলে দেবে হ্যাঁ যাও। আর যদি হয় তাহলে আপনি দেখবেন ইয়েলো লাইট আসছে, একটু রেড লাইট, একটু রেড লাইট। একই ঘটনা কেনেথ হেগিন সাহেবের জীবনে ঘটেছিল। উনি একটা চার্চে, ওনাকে 2টো চার্চ প্রচার করতে ডেকেছে। ভালো করে শুনুন। একটা চার্চ হচ্ছে অনেক বড় এবং সেখানে গেলে ওনাকে অনেক টাকা দেবে। আর একটা চার্চ হচ্ছে খুব ছোট এবং সেখানে উনি গেলে ওনার যে খরচ, সেই খরচটাও ওঠার সম্ভাবনা নাই, কারণ ওই চার্চে যে ফসল হয় সেই ফসল নষ্ট হয়ে গেছে। এখন উনি জগতের জ্ঞানে চিন্তা করছেন তাহলে আমাকে ওই বড় চার্চেই যেতে হবে। তখন তিনি চিঠি লিখতে, তখনকার দিনে তো আর এরকম মোবাইল ফোন ছিল না, চিঠি লিখতে হতো। উনি যতবার চিঠি লিখতে যাচ্ছেন ভিতর থেকে মনে হচ্ছে যে না, যাব না, চিঠিটা ফেলে দিচ্ছেন ওয়েস্ট বাস্কেটে। এরকম অনেকবার। তারপরে চিঠি লিখলেন, মানে ভাবলেন, তখন প্রভুকে জিজ্ঞেস করলেন। তখন প্রভু বললেন তুমি ওই ছোট চার্চে যাও, আমি তোমার সমস্ত কিছু পূর্ণ করব। কারণ ওই ছোট চার্চের যেহেতু ফসল চলে গেছে, তারা খুব ভারাক্রান্ত, তাদের অত্যন্ত মনে কষ্ট। এখন ঈশ্বর চান যেন তাদেরকে সান্ত্বনা দিয়ে, ঈশ্বর যেন তাদেরকে আশীর্বাদ করতে পারেন। সান্ত্বনা দেবেন কি দিয়ে? ঈশ্বরের বাক্য দিয়ে। এইটাকে বলে ইনওয়ার্ড উইটনেস। আপনি একটা জমি কিনতে যাচ্ছেন, আপনি যখনই প্রার্থনা করছেন, প্রভু আপনার ভেতরে কথা বলছেন
যে আপনি কি যাবেন কি যাবেন না। যেমন ধরেন, আমি যখনই কোনো বাইরে যাই, গাড়ি চালাতে যাব, যে মুহূর্তে আমি হাঁটু গাড়লাম, প্রভুকে বললাম যে প্রভু যাচ্ছি, তুমি তোমার রক্ষাকারী দূত দিয়ে রক্ষা করো। ভালো করে শুনেন, প্রভু ভেতরে বলেন, যাও, আমি স্বর্গদূত দিয়ে তোমাকে রক্ষা করবো এবং আমিও যাচ্ছি তোমার সঙ্গে। যদি কোনো সময় আমার ভেতরে মনে হয় যে আমি যাব কি যাব না দ্বিধা থাকে, আর যখনই প্রার্থনা করতে বসি, কোন দিকে যাব, ডান দিকে না বাঁ দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে, তখনই আমার ভেতরে, যদি প্রভু চান যে আমি উত্তর দিকে যাই, তখন আমি উত্তর দিকে যাব। যেমন ধরেন, এটা সত্য ঘটনাগুলো বলছি। একজন প্রচারক, বিখ্যাত প্রচারক, তিনি কি করলেন, তিনি একটা প্লেন ধরে তাকে একটা চার্চে যেতে হবে এবং সময় নাই, এই প্লেনটা ধরতে হবে। তিনি বাড়ির থেকে রওনা দিলেন, কিন্তু হঠাৎ করে পথে এত ট্রাফিক, উনি প্লেনটা মিস করলেন। মিস করার পরে প্রভুকে উনি বলতে লাগলেন, প্রভু তুমি কি বোঝো নাই যে ওই ভাই বোনরা অপেক্ষা করছে, আমার যাওয়া দরকার। কিন্তু পরেই আরেকটা ঘন্টা পরে আরেকটা প্লেন আছে। তখন তিনি ওই পরের প্লেনটা ধরলেন। একটু দেরি হলো, কিন্তু তাও সময় মতনই হলো। উনি ওখানে গেলে আগে হয়তো 1-1.5 ঘন্টা আগে পৌঁছাতেন, পৌঁছে সকলের সঙ্গে কথাবার্তা বলতে পারতেন। এরকম হয় না? কি হয়, এরকম মনে হয় যে আমি যদি আগে যেতে পারি, হাফিজের মনে হয় যে আমি যদি আগে যেতে পারি তাহলে বোধহয় একটু ভাই বোনদের সঙ্গে কথা বলা যাবে। হয়? উত্তর নাই, হাফিজের উত্তর নাই। হ্যাঁ, হয়। হয়ে থাকে। 100 বার সবসময় মার্গে যাওয়ার চেষ্টা করে। কিন্তু দেখা গেল ইনওয়ার্ড উইটনেসে আপনাকে প্রভু ওই প্লেনটায় উঠতে দিলেন না, কারণ ওই প্লেনটার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ঈশ্বর আমাদেরকে এইভাবে রক্ষা করেন, এটাকে বলে ইনওয়ার্ড উইটনেস। আর এই ইনওয়ার্ড উইটনেস আসে তখনই যখন আপনি পবিত্র আত্মায় পূর্ণ, বা পবিত্র আত্মায় আপনি প্রার্থনা করেন। আপনি যখনই নানা ভাষায় প্রার্থনা করেন, আপনি বোঝেন না কি প্রার্থনা করছেন, স্বর্গের নিগুরুতত্ত্ব বলছেন, ঈশ্বর আপনাকে রক্ষা করার জন্য। আপনি মনে করছেন যে আমার এখানে যাওয়া একান্ত দরকার, অবশ্যই দরকার, কিন্তু ঈশ্বর আপনাকে, যদি জানেন যে আপনি জানেন না যে যেরকম একটা বিপদ হতে পারে, আপনাকে ট্রেনটা মিস করিয়ে দেবেন। যদি আপনি ওই হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে যদি বলেন, তখন ঈশ্বর আপনাকে এইভাবে রক্ষা করবে। অনন্তকালের নিমিত্ত তোমার বাক্য স্বর্গে সংস্থাপিত। কনস্টিটিউশন আপনাকে ব্যাকিং দেয়। কনস্টিটিউশনটা হচ্ছে আপনাকে ব্যাকিং দেওয়ার জন্য। বুঝাতে পারলাম? Yes, Amen. কোনো প্রশ্ন? আমেন। বি স্ট্রং ইন দ্য লর্ড। রোমিও 8 অধ্যায় 37 পদ। এটা ইংরেজি বাইবেলে পড়লে ভালো। Romeo 8:37. Yet in all these things we are more than conquerors through him who loved us. Amen. Yet বাংলা বাইবেলেও আছে, বিজয়ী অপেক্ষা বিজয়ী হয়েছেন। কনস্টিটিউশন আপনাকে ব্যাকিং দিচ্ছেন এবং আপনি বলবান হচ্ছেন। আপনি যখন মনে করেন সেই প্রচারক যখন বেঁচে গেল, তিনি কি করলেন? কমপ্লেন করলেন না প্রভুকে ধন্যবাদ দিলেন? কি মনে হয় আপনাদের? প্রভুকে ধন্যবাদ, ধন্যবাদ। প্রভুকে দিয়েছেন। আপনি হয়তো এই বাসে আপনার যাওয়া দরকার, কিন্তু প্রভু আপনাকে ওই বাসটা মিস করিয়ে দেবেন।
আবার হয়তো আপনি স্টেশনে গেলেন, আগের বাসটা ছাড়ে নাই, আপনি স্বভাবগত ইচ্ছা থাকে যেন আগের বাসে যেতে পারি, দেখা যাবে যে প্রভু আপনাকে সেই বাসটাই নেবে, কিন্তু আপনার যে বাসে টিকিট কেটেছেন সেই বাসে আপনাকে হয়তো নেবেন না। এরকম বহু ঘটনা আছে। এই জন্য এগুলো করে কে জানেন? স্বর্গদূতরা। গীতসংহিতা 34, যাহারা সদা প্রভুকে ভয় করে, সদা স্বর্গের দূতগণ তাদের চারিদিকে, আমি আমার মতন করে বলছি, কি করে? চারিদিকে কি শিবির করে? স্থাপন শিবির করে। স্থাপন করে। শিবির স্থাপন শিবির করে। স্থাপন করে। এই স্বর্গের দূতরা আপনাকে রক্ষা করে। আপনি হয়তো দেখতে পান না স্বর্গের দূত অনেক এই, এবং আপনাকে তিনি কত ভাবে যে রক্ষা করেন তা অকল্পনীয়। আপনি মনে করছেন যে একটা মানুষ এসে আপনাকে সাহায্য করছেন, যেতে স্বর্গদূত। এই জন্য ঈশ্বর আপনাকে বিজয়ী ছাড়া কোনোদিন পরাজিত করতে চান না, কারণ কনস্টিটিউশনটা এমন ভাবে লেখা যেন আপনি শান্তিতেই থাকিতে পারেন। সুতরাং আপনি সর্বদা বিজয়ী, এই মেন্টালিটি আপনাকে গ্রো করতে হবে। তাহলেই ওই যে অপারেশনটা হলো, যে ইব্রিয় 4 অধ্যায়, আপনি ঘুমিয়ে আছেন অথবা না ঘুমালেও অপারেশন করতে পারেন ঈশ্বর। যখন আমরা এখানে প্রার্থনা করি তখনও তিনি অপারেশন করেন, কারণ আপনি প্রার্থনায় আমাদের মনটা স্বর্গের দিকে দিচ্ছি। তখন আমি আর জগতের দিকে দিচ্ছি না, তখনই বাক্যটা কাজ করলো আমাকে ভেতরে গ্রন্থমজ্জা। আপনি তখনই মুখ দিয়ে বলছেন, ধন্য যিশু, তুমি আমার সমস্ত সর্বদা আমাকে পরাজিত করিতেছ, তাই না? সর্বদা আমাকে বিজয় অপেক্ষা বিজয় করেছে। ধন্য যিশু, যিনি আমাকে সর্বদা বিজয় অপেক্ষা সেই বিজয় অপেক্ষা করেছে। বিজয়ী করছেন। বহন করেন। Amen. ধন্য ঈশ্বর। আর কি বলতে পারেন? আর একটা বাক্য। ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করছি। ভেরি গুড। দেখি আর। টেস্টিমনি কখন হয়? টেস্ট থাকলে টেস্টিমনি হয়। যখন পরীক্ষা আসে তখন আমরা কি করি? আমাদের সাক্ষ্য হয়। আর এই সাক্ষ্যটা যতবার পারবেন দেবেন। অনেকে মনে করেন যে আমি একবার সাক্ষ্য দিয়েছি, হয়ে গেছে। ভুল কথা। কারণ আপনি যতবার সাক্ষ্য দিচ্ছেন ঈশ্বরের গৌরব স্বীকার করছেন। আমেন। আমেন। 2 করিন্থীয় 2 অধ্যায় 14 পদ। আর ধন্য ঈশ্বর, তিনি সর্বদা আমাদেরকে লইয়া খ্রিস্টে বিজয় যাত্রা করেন। কয়বার? একবার। সর্বদা। 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 ঈশ্বরের বাক্যে আপনি বলবান। সর্বদা। 1 করিন্থীয়, নেক্সট বাক্য 1 করিন্থীয় 16 অধ্যায় 13 পদ। 1 করিন্থীয় 16 অধ্যায় 13 পদ। তোমরা জাগিয়া থাকো, বিশ্বাসে দাঁড়াইয়া থাকো, বীরত্ব দেখাও, বলবান হও। আমেন। তোমরা জাগিয়া থাকো, তার মানে কি ঘুমাবেন না তাই বলছে নাকি? কি মনে হয় কিভাবে জেগে থাকা যায় ঈশ্বরের সঙ্গে? সর্বদা তার স্তুতি আরাধনা প্রশংসার মধ্যে। প্রশংসার মধ্যে, প্রার্থনা ও বাক্য পাঠে জাগবো আমি।
যদি তোমার প্রশ্ন জাগে, জাগবো আমি কেমন করে যিশুর সঙ্গে। ধন্যবাদ ও প্রশংসা গান, বাক্য পাঠে জাগবে তুমি তাতে। আমার মাসিমণি এই গানটা রচনা করেছেন। এরকম অনেক ওনার গানের আর রচনার অনেক ই নাই, বহু গান। উনি গানটা হলো এরকম যে আপনি জাগবেন কি করে, এবং ঈশ্বরের বাক্য দিয়ে তিনি সমস্ত গান তৈরি করেছেন। কারণ তখন ঈশ্বরের বাক্য আপনাকে বলবান করে। যিশু আসছেন মোদের নিতে, মিষ্টি স্বরে ডাকছেন মোদের নামটি ধরে। তিনি আপনার নাম ধরে ডাকছেন। যদি তুমি জেগে থাকো, ডাকটি তাহার শুনতে পাবে হৃদয় মাঝে। কোথায় শুনবেন? কানে? হৃদয়ে জয় মা। হৃদয় 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 মাঝে। যদি তোমার প্রশ্ন জাগে, জাগবো আমি কেমন করে যিশুর তরে। ধন্যবাদ ও প্রশংসা গান, বাক্য পাঠ ও প্রার্থনাতে জাগবে তুমি। তাহলে কিসে ডাকবো আমরা এখন? কিভাবে জেগে থাকবো? ধন্যবাদ প্রার্থনাতে প্রশংসা ও বাক্য পাঠে। ধন্যবাদ, প্রশংসা, বাক্য পাঠ, প্রার্থনা। খালি একটা বললে হবে না, সব কিছুতে জেগে থাকবো। আমেন। তাহলে আমাদেরকে কি আমেন। বলছে? জাগিয়া থাকো, বিশ্বাসে দাঁড়াইয়া থাকো। ঈশ্বরের বাক্য আপনাকে যদি ব্যাকিং দেয়, মনে করেন আপনার টাকা নাই, এখন কেউ এসে বলল আমি তোমাকে 5 লক্ষ টাকা দেব, তা আপনি কি বলবেন? না, আপনি খুব গরিব, ও হবে না, এগুলো বলবেন? না, এবং বললেন যে তোমাকে আমি 5 লক্ষ টাকা দেবো, এটা তোমাকে ফেরত দিতে হবে না, তাহলে কি বলবেন? তাহলে কি করবেন? কান্নাকাটি করবেন। আহা, খুশি মনে নিব এবং খুশি মনে নিয়ে ধন্যবাদ ধন্যবাদ দিয়ে জানাবো। থাকে। একইভাবে ঈশ্বর আপনাকে বলছেন না তোমাকে কিছু ফেরত দিতে হবে না, আমি তোমাকে আশীর্বাদ করছি, আমেন। বীরত্ব দেখাও, আমি তোমাকে শক্তি দিচ্ছি, তুমি যে বলবান বীর। আপনি বলছেন যে না আপনি পারেন। বাইবেলে গিদিওন, দেখেন বিচার কর্তৃগণ, এ একেবারে ভীরু, ভীরু। বিচার কর্তৃগণ গিদিওন 6 অধ্যায় 12 পর। পড়ো দেখি 12 পদে কি লেখা আছে। তখন দাঁড়াও, তখন সদাপ্রভুর দূত তাহাকে দর্শন দিয়া কহিলেন, হে বলবান বীর, সদাপ্রভু তোমার সহবর্তী। আমেন। থ্যাংক ইউ সৌরভ। আমেন। তাহলে ঈশ্বর বলছেন যে তুমি বলবান। আপনি বলছেন আপনার অসুখ, আপনার টাকা নাই, আপনার সন্তানেরা কথা শোনে না, আপনার সন্তানদের চাকরি হয় না। আপনি বলছেন আপনি প্রার্থনা করলে হবে। আপনি বলছেন যে আপনার সন্তান যেন ভালো একটা চাকরি পায়, আপনার সন্তানের যেন উন্নতি হয়, আপনি যেন একটা জমি কিনতে পারেন, আপনি যেন একটা জমি কিনতে পারেন। আমাকে রুমা ভায়োলেট একটা মেসেজ দিয়েছিল যে আঙ্কেল সে একটা জমি কিনতে চায়, কিন্তু মেসেজটা দেখলাম আমি, তারপরেই দেখলাম সে ডিলিট করে দিল। আমি জানি না কেন, কিন্তু সে যেটা লিখেছে, এ যদি এটা বিশ্বাস করতে পারত, ঈশ্বর হয়তো ওই
লোকেশন চেঞ্জ করতে পারেন, কিন্তু ঈশ্বর তাকে দিতে পারেন। মিস করে গেল। হে বলবান বীর, আপনাকে তিনি বলবান বলছেন, সদাপ্রভু সহবর্তী। ঈশ্বর আপনার সহবর্তী হইলে আর কিছু লাগে? বাইবেলে দেখেন, কিন্তু সে কিন্তু মানে এই গিদিয়ন, সে ভয়ে অস্থির, সর্বদা ইসরায়েল সন্তানগণরা ক্রন্দন করলো, পড়ে দেখেন। এবং মানে কি করবে এখন ঈশ্বর? বাইবেলে আছে না যে তিনি মূর্খ বিষয় সকল মনোনীত করেন তার কার্যকে দেখাবার জন্য। কোথায় আছে? প্রথম করিন্থীয় পড়ো পড়ো, বার করো। সৌরভ বাইবেল পড়ে, তাহলে বোঝা যাচ্ছে। প্রথম করিন্থীয় 1:27 কিন্তু ঈশ্বর জগদীস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন যেন জ্ঞানবান দিগকে লজ্জা দেন, এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করিলেন যেন শক্তিমন্ত বিষয় সকলকে লজ্জা দেন। তাহলে আমেন। দেখলেন, ঈশ্বর, আপনি হয়তো দুর্বল, বলছেন যে আপনি পারছেন না, আপনি উঠে দাঁড়াতে পারছেন না, আপনার ব্যথা, আপনাকে তিনি মনোনীত করেছেন। আপনাকে তিনি বলছেন, হে বলবান বীর, সদাপ্রভু তোমার সহবর্তী, তুমি বীরত্ব প্রকাশ করো। প্রথম করিন্থীয় 16 যেটা পড়লাম, তুমি বীরত্ব প্রকাশ করো। বীররা কি করে? ভয় পেয়ে যায়। বীর কি ভয় পেয়ে যাবে? কখনোই না। বীরত্ব কে প্রকাশ করলো বাইবেলে? দাউদ। আমরা আসবো এরপরে, অনেক 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 গলিয়াতকে সে ভয় পেল না, দৌড়ে গেল। আপনি শয়তানের দিকে দৌড়ে যাচ্ছেন, আপনার হাতে আছে ঈশ্বরের বাক্য। তখন ছিল 10 আজ্ঞার জীবন, মানে ব্যবস্থার যুগ। ব্যবস্থা পাথরে লেখা হয়েছিল, সেই পাথর নিয়ে দাউদ দৌড়ালো। আজকে হচ্ছে ব্যবস্থা প্রভু যিশু কালভারি ক্রুশে পূর্ণ করেছে। আপনি আমি ধার্মিক হয়েছি। এখন আমাদের অস্ত্র কি বলেন তো? ঈশ্বরের বাক্য। আর কি? নাসরত যিশু নাম। রক্ত, প্রভু যিশুর রক্ত, ঈশ্বরের বাক্য, যিশু নাম, সবগুলো হলো আমাদের অস্ত্র। আমেন। ঈশ্বরের বাক্য, প্রভু যিশুর রক্ত, প্রভু যিশুর ক্ষত, প্রভু যিশু নাম, আর প্রভু যিশু নাম, আর আমাদের মানে যিশু নামে আমরা বীরত্ব দেখাচ্ছি। আমেন। যিশু নামে আপনি বীরত্ব দেখাচ্ছেন। কেন? ঈশ্বর আমার সহবর্তী। ঈশ্বর জোসেফের সহবর্তী। জোসেফ প্রাইম মিনিস্টার হলো। ঈশ্বর যদি আপনার সহবর্তী হয়, আমি অনেককে বলি মাঝে সাঝে, একাধ সময় অন্য জায়গায়ও বলি, যে আপনার অবস্থা তো এরকম থাকা উচিত না। আপনি কেন এই কুড়ে ঘরে থাকবেন? আপনি থাকবেন হলো বিল্ডিং থাকবে। আমি প্রভাস বাবুকে একবার বলে এসেছিলাম, অবশ্য তার ছেলেরা হয়তো এই করতে পারেনি, কিন্তু তারপরেও দেখেন, আমি ওখানে বলে এসেছিলাম 2019 সালে, যে দাদা, আপনি যদি বিশ্বাস করেন, আমি প্রার্থনা করে যাচ্ছি আপনার এখানে 10 তলা বাড়ি উঠবে। উনি খুব হাসলেন, কি করলেন, কিন্তু অ্যাটলিস্ট উনি ওই রকম বিশ্বাস করতে পারলেন, আমি বুঝেছি। কিন্তু ওনার বাড়িটা নতুন হয়ে গেল। প্রভাস দা আছেন? দেখো তো, প্রভাস দা আছেন?
প্রভাসদার বাড়িটা নতুন হয়ে গেছে, সেই পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি হয়েছে। নাই আঙ্কেল। লুক আছে ওনার জামাই। রক্সি চেনে তাকে? নাই আঙ্কেল, কিন্তু তাও নয়। হয়তো এই ইন্টারনেটের জন্য আসতে পারে। নেই। দেখলেন, ঈশ্বর কিন্তু আপনাকে বাড়ি দিতে চান। এই যে আমি ম্যারি গুহারিকে বলেছি সেদিন 50,000 টাকার চাকরি পাবে, ও যদি সত্যি বিশ্বাস করে আর সেইভাবে যদি প্রার্থনা পূর্বক প্রভুকে ধন্যবাদ দেয় এবং যদি অ্যাপ্লাই করতে থাকে, হঠাৎ করে ও যে কোথা থেকে চাকরি আসবে ও নিজেও জানবে। ম্যারি গুহারি আছে? নাই নাকি? ম্যারি গুহারি নাই? আছে? আছে আঙ্কেল। আছে। শুনেছিস দাদা তোকে আমি কি বলেছি? ম্যারি গুহারি, তুমি আমাকে দিয়ে দিয়েছো, আমি বলবান বীর, আমি বলবান বীর। আমেন। আমেন। তারপরে 2 তিমথিও 2 অধ্যায় 1 পদ। 2 তিমথিও 2 অধ্যায় 1 পদ। 2 অধ্যায় 1 পদ। অতএব হে আমার বৎস, তুমি খ্রিস্ট যিশুতে স্থিত অনুগ্রহে বলবান হও। দেখলেন, আমেন। 2 তিমথিওতে বলছে যে খ্রিস্ট যিশুতে স্থিত। কিসে বলবান হবেন? আপনি একা একা বলবান? খ্রিস্ট যিশুতে স্থিত অনুগ্রহে, অনুগ্রহে বলবান। অনুগ্রহটা কি? 3 যোহন 2 পদ। গীতসংহিতা 23 প্রথম পদ। ফিলিপিও 4:19। অনুগ্রহটা কি? ইফিসীয় 2 অধ্যায় 6, 7, 8, 9, 10। অনুগ্রহে বলবান। ফাইনালি কি? গীতসংহিতা 46:1। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল। কি? গীতসংহিতা 46। ঈশ্বর এক আমাদের পদ। পক্ষে পক্ষে আশ্রয় ও আশ্রয় বল, ও এই বল। সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। আমেন। সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। আপনি টাকার জন্য চিন্তা করছেন, আপনি কনস্টিটিউশনের বাইরে চলে গেছেন, আপনি দেখছেন না গীতসংহিতা 37 পদের 25 পদ করো, 25-26 পদ। গীতসংহিতা 37, 25, 26 পদ। আমি যুবক ছিলাম, এখন বৃদ্ধ হইয়াছি, কিন্তু ধার্মিককে পরিত্যক্ত দেখি নাই, তার বংশকে খাদ্য ভিক্ষা করিতে দেখি নাই। সে সমস্ত দিন দয়া করে ও ধার দেয়, তার বংশ আশীর্বাদ পায়। আমেন। আশীর্বাদ হয় না পায়? পায়। আশীর্বাদ পায়। আপনি ধার্মিক? Yes, আমেন। কে কে ধার্মিক? আমেন। একজন? 2 জন? তাহলে এই বাক্য আপনার জন্য ফলবে। আমেন। Yes, আমেন। কণিকা দেবনাথ আমেন। দেখছি ছবি, এখন আবার দেখছি ছবি দেয় না, সকলে দিতে চায় না বোধহয়। ছবি দিলে আমার একটু সুবিধা হয় যে আমি কার সঙ্গে কথা বলছি আমিও দেখতে পাই। তাহলে দেখেন, আপনি যদি ধার্মিক হন আপনার কোনো অভাব থাকার কথা না। না। ওমি যেদিন জানলো, যিশুকে ভালো করে জানতে পারলো, অনেকে ক্যাথলিক আছেন,
এবং তারা কি করেছেন? তারা, আপনি যদি হিসাব করেন, আপনি যখন পাপ স্বীকার করেছেন, আপনি কার কাছে পাপ স্বীকার করেছেন? যারা ক্যাথলিক ভাই বোন আছেন, একজন বলেন তো কার কাছে পাপ স্বীকার করেছেন? বি অনেস্ট। ফাদারের কাছে। সব কি সত্য সত্য কথা বলেছেন? সব কি সত্য কথা বলা গেছে? মাইক খোলা নাই? নিশ্চয়ই না। অসম্ভব দাদা। এক্স্যাক্টলি। কিন্তু আপনি প্রভুকে যখন বলছেন, প্রভুর রক্ত আপনাকে বলাও লাগে নাই। আপনি যখন বলছেন যে পাপের নাম উল্লেখ করতেও হয় নাই, আপনি বলছেন প্রভু আমি বিশ্বাস করি তুমি আমার জন্য মরেছ, আমার যে শাস্তি ছিল তুমি তা কালভেরি ক্রুশে তুলে নিয়েছো এবং আমাকে তুমি মুক্ত করেছো, তোমার রক্ত দিয়ে আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি তুমি উঠিয়াছো, তুমি আমার অন্তরে আছো, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। কোনটা সোজা? ফাদারের কাছে পাপ স্বীকার করা না এটা? এইটা এখানে মিথ্যা কথা বলতে হলো? না, সব কথা বলা গেল, সমস্ত পাপ বলা গেল। বলা গেল। দেখলেন? অনুগ্রহ, এটাই হচ্ছে অনুগ্রহ। দাউদ বলছেন যুবক ছিল, বৃদ্ধ হয়েছে, তার মানে অন্তত অ্যাটলিস্ট তার ৬০ বছর বা ৭০ বছর চলে গেছে বা আরো বেশি। কিন্তু তিনি ধার্মিককে কোনোদিন অভাবে থাকতে দেখেন না, পুরাতন নিয়মেই দেখেন না, যেখানে মানুষ খালি ব্যবস্থা লঙ্ঘন করত, পাপ করত। কিন্তু যেহেতু সে ইসরায়েল বংশীয়, যেহেতু আপনি আজকে স্বর্গের সন্তান বংশীয়, আপনাকে কি করে এই ধার্মিককে তিনি পরিত্যক্ত করতে পারেন? কি করে আপনার বাড়ি না থেকে পারে? কি করে আপনার গাড়ি না থেকে পারে? কি করে আপনার ১০ তলা বাড়ি না হয়ে পারে? আমার মাথায় ঢোকে না। কারণ আমি দেখি ঈশ্বরের বাক্য বলেছে যে এই কথা, যে সমস্ত দিন দয়া করে ও ধার দেয়, তাহার বংশ শুধুমাত্র একা না, তাহার বংশ আশীর্বাদ প্রাপ্ত হয়। আমি এর হয়তো এক সময় আর একটা কথা বলবো, যে একজন লোক বাইবেলে আছে যার বংশ এখন পর্যন্ত আশীর্বাদ প্রাপ্ত। একজন লোক আছে মাত্র। ব্রেন স্টর্মিং দিয়ে দিলাম, বার করেন সেই লোকের নাম কি। নাম এই উল্টা পাল্টা বলবেন না, তো বাইবেলের বাক্য দিয়ে বলবেন। ব্রেন স্টর্মিং। আমি এই ২ দিন আগে ৩ দিন আগে আমি দেখে আমি অবাক হয়ে গেলাম। চাঁদ কুমার বাবু হাত তুলেছেন কেন? এমনি ভাবে হঠাৎ করে একটা একটা নাম বলে গেলে হবে না, কিন্তু বাইবেলের বাক্য দিতে হবে, কোন জায়গায় কি বৃত্তান্ত সবকিছু বলতে হবে। চাঁদ কুমার বাবু কি বলতে চায় দেখো তো। মাইক খোলেন চাঁদ কুমার বাবু, আপনাকে তো কোহোস্ট করা আছে নাকি? হাত চাঁদ লেগে গেছে। কুমার, হ্যাঁ? হাত লেগে গেছে। ও আচ্ছা, হাত লেগে গেছে। তিনি ধার্মিককে দেখেন নাই। দাউদি যদি না দেখেন, দাউদ বড় না ঈশ্বর বড়? ঈশ্বর। ঈশ্বর যদি বলেন আপনাকে তিনি পরিত্যক্ত দেখেন নাই, আপনাকে তিনি ভিক্ষা করতে দেখেন নাই, আপনাকে তিনি দেখেছেন যে আপনি আশীর্বাদ প্রাপ্ত, আপনাকে তিনি দেখেছেন যে আপনি খালি দয়া করেন এবং আপনি মানুষকে
দয়া করেন। কোনটা বিশ্বাস হবে, কোনটা হবে? এটা কি আপনার জীবনে হবে না হবে না? হবে। হবে। শুধুমাত্র একটা জিনিসই দরকার। আপনি যদি বিশ্বাস করেন, আপনি মুখ দিয়ে বলবেন। আপনি যদি বিশ্বাস করেন, আপনি প্রতিদিন মুখ দিয়ে বলবেন, আমি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত, আমার গোলাঘর পূর্ণ থাকছে, যেটা আজকে বললেন, আমার গোলাঘর সর্বদা পূর্ণ থাকবে, আমার সন্তানেরা জিত বৃক্ষের সদৃশ হবে, আমি ঈশ্বরের মনোনীত সন্তান, আমিও আমার পরিজন ঈশ্বরের সেবা করিব। আমরা সকলে বলতে থাকি, আমার সঙ্গে সঙ্গে বলেন, বলতে থাকি বলতে থাকি কয়েকটা কনফেশন বলি। আমি ঈশ্বরের সন্তান, আমি আমি ঈশ্বরের ঈশ্বরের সন্তান। সন্তান। আমার গোলাঘর পূর্ণ থাকিবে, আমার গোলাঘর পূর্ণ থাকিবে। আমার কোনো অভাব হবে না, আমার কোনো অভাব হবে না। আমার সন্তানগণ জিত বৃক্ষের সদৃশ, আমার সন্তানগণ জিত বৃক্ষের সদৃশ। আমার স্পাউস এই জন্য বলছি কারণ কারো স্বামী কারো স্ত্রী ফলবতী দ্রাক্ষালতা, আমার স্পাউস ফলবতী দ্রাক্ষালতা। আমি দীর্ঘকাল জীবিত থাকিব, আমি দীর্ঘকাল জীবিত থাকিব এবং ঈশ্বরের বাক্য মানুষকে বলিব। ঈশ্বরের বাক্য মানুষ বলিব। ঈশ্বরের বাক্য অনুসারে ঈশ্বরের বাক্য অনুসারে আমি যার মাথায় হাত দেব, আমি যার মাথায় হাত দিব, এমনকি আমার নিজের মাথায় হাত দেব, এমনকি আমার নিজের মাথায় হাত দেব। আমরা সকলে সুস্থ হইয়াছি, আমরা সকলে সুস্থ হইয়াছি। কারণ আমার উপরে যে শাস্তি ছিল, কারণ আমার উপরে যে শাস্তি ছিল, সেই শাস্তি প্রভু যিশু সেই শাস্তি প্রভু যিশু কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। এবং তার যে ক্ষত হয়েছে, এবং তার যে ক্ষত হয়েছে, সেই ক্ষত দ্বারা সেই ক্ষত দ্বারা আমি সম্পূর্ণ সুস্থ হইয়াছি। আমি সম্পূর্ণ সুস্থ হইয়াছি। এক মিনিট একটু বার করি বাইবেলের বাক্য, এই অনুসারে আমরা প্রার্থনা করি। কয়েকটা বাক্য আমি বার করি। যেটা আমি আজকে সকালে করেছি। তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো, তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো। আমার অধিকার বৃদ্ধি করো, আমার অধিকার বৃদ্ধি করো। ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক, তোমার হস্ত আমার সঙ্গে থাকুক। আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই, আমি যেন দুঃখপ্রাপ্ত না হই। এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। রক্ষা করো। যাবেশকে এই প্রার্থনা যাবেশ করেছিলেন, ঈশ্বর তাকে তার যেটা চাইলো, ঈশ্বর তাকে সেইটা দিলেন। যাবেশকে যদি দিতে পারেন, আমাকে দিতে পারেন না, আপনাকে দিতে পারেন না? বিশ্বাস করেন? এই প্রার্থনা যাবেশ করেছে, যাবেশ পেয়েছে। এই প্রার্থনা আজকে আমরা করলাম, আমরা পেয়ে গেলাম। আমেন। আমেন। এখন আসুন আমরা আরেকটা প্রার্থনা করি। সদাপ্রভু মম শৈল
সদাপ্রভু মম শৈল মম দুর্গ মম দুর্গ ও মম রক্ষাকর্তা, ও মম রক্ষকর্তা, মম শৈলরূপ ঈশ্বর, মম শৈলরূপ ঈশ্বর, আমি তাহার শরণাগত, আমি তাহার শরণাগত, মম ঢাল, মম ঢাল, মম ত্রাণ শৃঙ্গ, মম ত্রাণ সিংহ, মম উচ্চ দুর্গ, মম উচ্চ দুর্গ, মম আশ্রয় স্থান, মম আশ্রয় স্থান, মম ত্রাতা, মম ত্রাতা, উপদ্রব হইতে উপদ্রব হইতে আমার ত্রাণকারী, আমার ত্রাণকারী, আমি কীর্তনীয়, আমি কীর্তনীয়, সদাপ্রভুকে ডাকিব, সদাপ্রভুকে ডাকি, এই রূপে এই রূপে আমার শত্রুগণ হইতে আমার শত্রুগণ হইতে ত্রাণ পাইব। ত্রাণ পাইব। তিনি ঊর্ধ্ব হইতে তিনি ঊর্ধ্ব হইতে হস্ত বিস্তার করিলেন, বিস্তার করিলেন, আমাকে ধরিলেন, আমাকে ধরিলে মম মহা জলরাশি হইতে, মম মহাজলরাশি, না মম না, মহা জলরাশি হইতে মহাজলরাশি হইতে আমাকে টানিয়া তুলিলেন, আমাকে টানিয়া তুলিলে, আমাকে উদ্ধার করিলেন, আমাকে উদ্ধার করিলে, আমার বলবান শত্রু হইতে, আমার বলবান শত্রু হইতে, আমার বিদ্বেষীগণ হইতে, আমার বিদ্বেষীগণ হইতে, কারণ তাহারা আমা অপেক্ষা শক্তিমান, কারণ তাহারা আমার অপেক্ষা শক্তিমান, আমার বিপদের দিনে আমার বিপদের দিনে তাহারা আমার কাছে আসিল, আমার কাছে আসিল, কিন্তু সদাপ্রভু কিন্তু সদাপ্রভু আমার অবলম্বন হইলেন, আমার অবলম্বন হইলেন, তিনি আমাকে তিনি আমাকে বাহিরে প্রশস্ত স্থানে আনিলেন, বাইরে স্থানে আনিলেন, আমাকে উদ্ধার করিলেন, উদ্ধার করিলেন, কেননা তিনি কেননা তিনি আমাতে সন্তুষ্ট ছিলেন। আমাতে সন্তুষ্ট ছিলেন। সদাপ্রভু সদাপ্রভু আমার ধার্মিকতা অনুযায়ী আমার ধার্মিকতা অনুযায়ী পুরস্কার দিলেন, পুরস্কার দিলেন, আমার হস্তের সুচিতা অনুযায়ী আমার হস্তের সুচিতা অনুযায়ী ফল দিলেন, ফল দিলেন, কেননা আমি আমি সদাপ্রভুর পথে চলিয়াছি, সদাপ্রভুর পথে চলিয়াছি, দুষ্টতাপূর্বক দুষ্টতাপূর্বক আমার ঈশ্বরকে ছাড়ি নাই, আমার ঈশ্বরকে ছাড়ি নাই, কারণ তাহার কারণ তাহার সমস্ত শাসন সমস্ত শাসন আমার সম্মুখে ছিল, আমার সম্মুখে ছিল, আমি তাহার আমি তাহার বিধিপথ হইতে বিধিপথ হইতে দূরে যাই নাই, দূরে যাই না, আর আমি তাহার উদ্দেশ্যে তাহার উদ্দেশ্যে সিদ্ধ ছিলাম, সিদ্ধ ছিলাম, নিজ অপরাধ হইতে নিজ অপরাধ হইতে আপনাকে রক্ষা করিতাম। আপনাকে রক্ষা করিতাম। তাই সদাপ্রভু আমাকে আমার ধার্মিকতা অনুসারে তাহার সাক্ষাতে আমার সুচিতা অনুসারে ফল দিলেন। তিনি ঈশ্বর, তাহার পথ সিদ্ধ, সদাপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ, তিনি নিজ শরণাগত সকলের ঢাল। হে সদাপ্রভু,
হে হে সদাপ্রভু, তুমি আমার প্রদীপ। তুমি আমার আমার প্রদীপ। সদাপ্রভুই সদাপ্রভুই আমার অন্ধকার আমার অন্ধকার আলোকময় করেন, আলোকময় করে। কেননা তোমার দ্বারা কেননা তোমার দ্বারা আমি সৈন্য দলের বিরুদ্ধে দৌড়ি, আমি সৈন্য দলের বিরুদ্ধে দৌড়ি। আমার ঈশ্বরের দ্বারা আমার ঈশ্বরের ঈশ্বরের দ্বারা দ্বারা প্রাচীর উল্লঙ্ঘন করি, প্রাচীর উল্লঙ্ঘন করি। কারণ সদাপ্রভু ব্যতীত কারণ কারণ সদাপ্রভু সদাপ্রভু ব্যতীত আর ঈশ্বর কে আছে? আর ঈশ্বর কে আছে? আমাদের ঈশ্বর ব্যতীত আমাদের আমাদের ঈশ্বর ঈশ্বর ব্যতীত আর শৈল কে আছে? আর শৈল কে আছে? ঈশ্বর আমার দৃঢ় দুর্গ, ঈশ্বর আমার দুর্গ। তিনি সিদ্ধকে আপন পথে চালান। তিনি সিদ্ধকে সিদ্ধকে আপন আপন পথে পথে চালান। তুমি আমাকে তুমি আমার তুমি আমার নিজ পরিত্রাণ ঢাল দিয়াছ, নিজ পরিত্রাণ ঢাল দিয়াছি। তব কোমলতা তব কোমলতা আমাকে মহান করিয়াছে। আমাকে মহান করিয়াছি। সদাপ্রভু জীবিত, সদাপ্রভু জীবিত। জীবিত। মম শৈল মম শৈল ধন্য হউন, ধন্য হোক। মম ত্রাণ শৈল, মমতার শৈল। ঈশ্বর উন্নত হউন। ঈশ্বর উন্নত হোক। উন্নত হল। আমার শত্রুগণ হইতে আমার শত্রুগণ শত্রুগণ হইতে হইতে আমাকে উদ্ধার করেন। আমাকে উদ্ধার করে। তুমি দুর্বৃত্ত লোক হইতে তুমি দুর্বৃত্ত লোক হইতে লোক হইতে আমাকে উদ্ধার করিয়া থাকো। আমাকে উদ্ধার করিয়া থাকো। এই কারণ এই কারণ হে সদাপ্রভু হে সদাপ্রভু সদাপ্রভু আমি জাতিগণের মধ্যে আমি জাতিগণের জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, তোমার স্তব তব নামের উদ্দেশ্যে নামের উদ্দেশ্যে স্তোত্র গান করিব। স্তোত্র গান করিব। তিনি আমাকে মহা পরিত্রাণ দেন, তিনি আমাকে মহাপরিত্রাণ দেন। আপন অভিষিক্ত ব্যক্তির প্রতি দয়া করেন। আপন অভিষিক্ত ব্যক্তির প্রতি দয়া করেন। যুগে 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 আমার ও আমার পরিবার আমার ও আমার আমার পরিবার ও আমার বংশের প্রতি ও আমার বংশের প্রতি দয়া করেন। দয়া দয়া করেন। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 দাউদের প্রতি যদি এই আশীর্বাদ আসতে পারে, আপনার প্রতি এই আশীর্বাদ এসেছে। আমার আমেন। প্রতি আমেন। আমেন। ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করতে হবে। আপনি আমেন। আপনার জ্ঞানে হালেলুয়া ধন্য যিশু হ্যাঁ প্রশংসা, সেটা হলো অন্য কথা। ও প্রভু তুমি এটা করো, প্রভু তুমি এটা, এই প্রার্থনার থেকে আপনি যখনই এই প্রার্থনা করলেন, যুগে যুগে তিনি দয়া করেন। দাউদকে করতে পারলে আমি কি বলবো? প্রভু তুমি যদি দাউদকে দয়া করো আর আমারে যদি না করো, আমি তো তোমার মনে করাবো, স্বর্গে যতবার দেখা হবে আমি তোমার মনে করাবো, কারণ আমি এই প্রার্থনা করেছি, আপনি এই প্রার্থনা করেছেন। আমার প্রার্থনা অন্যরকম। আমি প্রভু তুমি যদি এটা না করো, আই উইল রিমাইন্ড ইউ। প্রভু বলেন তুই আমার এর কোনো চান্সই পাবি না, ইউ উইল নেভার গেট এ চান্স। ডেফিনেটলি। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া, ধন্য যিশু। আশীর্বাদ পেলেন? ভাল লাগলো না ভালো লাগে না? ভালো লাগছে। আমেন 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 অনেক আশীর্বাদ পেয়েছি। প্রেজ গড। আমেন আমেন। হালেলুয়া। প্রভু দয়াময়। এখন আমরা ডক্টর জিসাসের প্রেসক্রিপশন গ্রহণ করছি। ডক্টর জিসাস কি বলেছেন? যোহন 6 অধ্যায় দেখেন
যদি এইটা হলো তার প্রকৃত ভোগ্য এই আমি তাও বাক্যটা পড়ি, মুখস্থ না বলি, কারণ ঈশ্বরের বাক্য সাধারণত মুখস্থ বলতে নাই, যদি আপনি একেবারে 100% যদি শিওর না থাকেন, কারণ কোন রকম যদি ভুল হয় সেটা আমাদের সম্মান দেখানো হয় না। সেই জন্য যেটা আমার মুখস্থ, যেমন কতগুলো জিনিস চ্যাপ্টার আমার মুখস্থ, আমি ওগুলো বলে দেই যে আমি সেই জীবন্ত খাদ্য প্রেসক্রিপশনে যাহা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে, আপনি যদি এই খাদ্য খান, কেহ যদি এই খাদ্য খায়, তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। আর আমি যে খাদ্য দিব সে আমার মাংস জগতের জীবনের জন্য। তোমরা যদি আমার মাংস ভোজন, মনুষ্যপুত্র বলা লেখা রয়েছে, কিন্তু আমরা বলছি প্রভু যিশুর মাংস ভোজন ও তাহার রক্ত পান না করি আমাদিগেতে জীবন নাই, মানে আমরা সুস্থ না। আমরা যখন তার মাংস ভোজন ও রক্ত পান করি আমরা অনন্ত জীবন পাইয়াছি, এবং তিনি আমাদেরকে শেষ দিনে ওঠাবেন। কারণ তা প্রভু যিশুর মাংস প্রকৃত ভোগ্য এবং আমার প্রভু যিশুর রক্ত প্রকৃত পানীয়। আমরা যখন প্রভু যিশুর মাংস ভোজন ও আমার তা প্রভু যিশুর রক্ত পান করি, আমরা প্রভু যিশুতে থাকি এবং প্রভু যিশু আমাদিগেতে থাকি। আমরা যখন এই খাদ্য ভোজন করি তখন আমরা অনন্তকাল জীবিত থাকি। প্রেসক্রিপশন। সুতরাং ওষুধটা নেই, ঈশ্বরের প্রভু যিশুর মাংস, যার ভিতরে ক্ষত আছে, যার ভিতরে আমাদের সুস্থতা আছে। ধন্য যিশু, হালেলুইয়া। তোমার মাংস খাচ্ছি, তোমার প্রেসক্রিপশন অনুসারে, তুমি ইহাতে তোমার বাক্য অনুসারে আমাদের প্রতি যিশু নামে পিতা প্রভু আশীর্বাদ বর্তমান। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। মরিয়মের মতন প্রার্থনা। আমেন। আসুন, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। গ্রহণ করি। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। কে প্রার্থনা করবেন? দেখি ঈশ্বর কার মুখ খুলে দেন এবং তিনি ধন্যবাদ দেবেন। 121 গীত পাঠ করবেন, প্রভুর প্রার্থনা করে শেষ করবেন। আমি দেখি মাত্র প্রভু একজনকেই ব্যবহার করছেন এই পর্যন্ত, অন্যরা লজ্জায় শয়তান মুখটাকে বন্ধ করে রাখছে। আর শয়তান মুখটা বন্ধ করে রাখছে। করিস না, আর একজন করুন, দেখি না অন্যজন করুন। আরে আমি করলে যদি কেউ না বোঝে তাহলে কেমন হবে? দেখবেন আপনার মাথার ভিতরে এইরকম চিন্তা আসছে, আমি সুযোগ দিচ্ছি যেন আর একজন করে। শয়তান আপনার মুখ বন্ধ করে রাখছে, কারণ আপনি যেন আপনার মুখের দ্বারা, বাইবেলে লেখা, আমরা আমার মুখের দ্বারা ঈশ্বরের প্রশংসা গৌরব করিব। কখনো এরকম সুযোগ পেলে আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনারা হয়তো না বুঝে করেছেন, আমার কাউকে আমি দোষী করছি না, কিন্তু আপনি সর্বদা বিকাম দ্য ফার্স্ট টু ওপেন আপ ইউর মাউথ। যে কোনো জায়গায় পাবেন সুযোগ, খালি এইখানে না। আপনাকে যদি কোনো চার্চে বলে কেউ কে প্রার্থনা করবেন, আপনি ইউ শুড বি দ্য ফার্স্ট পারসন। যদি আপনি না হন, আপনি ঈশ্বরকে বোঝেন নাই, আপনি ঈশ্বরের ঈশ্বরত্ব বোঝেন নাই। হালেলুইয়া। কে ফুকুমনি হাত তুলেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি প্রার্থনা করো, প্রার্থনা করো। সব বিষয় নিয়ে, বাক্য নিয়ে, প্রভুর ভোজ নিয়ে, ধন্যবাদ দিয়ে 121 গীত পাঠ করে তারপরে প্রভুর প্রার্থনা করে শেষ করব। প্রার্থনা করি। স্বর্গের পবিত্র 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 জীবন্ত জাগ্রত ঈশ্বর সদাপ্রভু পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যায় না। আমি জানি না কিভাবে তোমাকে ধন্যবাদ দেব। হাজার কোটি বার তোমাকে ধন্যবাদ দেই যে তুমি তোমার
নিজ প্রতিমূর্তিতে তৈরি করেছো আমাদেরকে। তোমার নিঃশ্বাসে আমরা নিঃশ্বাস নিচ্ছি, তোমার প্রতিটি মুহূর্তে তুমি ছাড়া আমরা বাঁচতে পারছি না। থ্যাংক ইউ পিতা প্রভু। পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদিগকে কত ভালোবেসেছো, যে তোমার দয়া পূর্ব দিক হইতে পশ্চিম দিক যত দূরবর্তী তার থেকেও মহৎ। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। প্রভু, তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদিগকে প্রচন্ড ভালোবাসো, যার জন্য তুমি তোমার প্রিয় পুত্রকে আমাদের জন্য পাঠিয়েছো, যেন আমরা পাপ হইতে মুক্ত পাই এবং তোমার সঙ্গে একসঙ্গে সেই আমরা তোমার সঙ্গে থাকতে পারি। আর পিতা প্রভু যীশু খ্রিস্ট, তোমাকে ধন্যবাদ দেই যে তুমি বলেছো, তোমাদিগকে সত্য বলিতেছি, আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি, কেননা আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকি তো তোমাদিগকে বলিতাম। আর ধন্যবাদ দেই যে তুমি আমাদের জন্য স্বর্গে বাসস্থান তৈরি করছো, যেন আমরা তোমার সঙ্গে একসঙ্গে থাকতে পারি। পিতা প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদের সমস্ত পাপ তুমি স্কন্ধে নিয়েছো। প্রভু, তোমাকে কি বলে ধন্যবাদ দেব? তুমি আমাদের পাপ, তুমি নিষ্কলঙ্ক নিষ্পাপ, তারপরেও তুমি আমাদের পাপ বহন করতে গিয়ে তোমার সমস্ত শরীর ক্ষত বিক্ষত করেছো। পিতজ্ঞ, সেই তোমাকে চোখ বেঁধে দিয়ে থাপ্পড় মেরে বলেছে, রে ভাববানি বল, কে তোকে মারলো? তোমার মুখে দিয়েছে প্রভু, তোমাকে কাটার মুকুট দিয়েছে, তোমার পায়ে হাতে পায়ে প্রেরিক গেঁথে দিয়েছে, শুধুমাত্র আমাদের পাপ থেকে ক্ষমা করার জন্য তুমি নীরবে মুখ বুঝে সহ্য করেছো। ধন্যবাদ দেই। আমেন, তোমার আমেন। বিপদায় বুক ফেটে গিয়েছে, তোমার শরীর থেকে রক্ত ঝরেছে, হালেলুয়া। তুমি এক ফোঁটা জল চেয়ে পাও নাই পিত, আমেন, তারপরেও তুমি স্বর্গের দিকে তাকিয়ে বলেছো, ইহারা কি করিতেছে পিত, জানে না, তা ইহাদিগকে তুমি ক্ষমা করো। ও প্রভু, আমেন, তোমার এত বড় ভালোবাসা আমরা আর কারো কাছে পাবো না। আমরা অনেকে বুঝি না যে তুমি আমাদেরকে কত ভালোবাসো। এইরকম আমেন, ভালোবাসা তুমি মরতে বসেছো, কষ্টে তোমার বুক ফেটে যাচ্ছে, তারপরেও তুমি আমাদের জন্য পিতার কাছে নিবেদন করেছো, ইহাদিগকে ক্ষমা করো। থ্যাংক ইউ প্রভু যীশু খ্রিস্ট। প্রভু, তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমার পক্ষে পিতার কাছে অ্যাডভোকেসি করো। এই দেখো আমার হালেলুয়া। হাতে এর চিহ্ন, আমি তার জন্য আছি। আমরা অনেক সময় অনেক পাপ করি, কথায় চিন্তায় চলাফেরায়, কিন্তু তুমি আমাদেরকে ক্ষমা করো। আমরা যখনই তোমার আমেন। কাছে বলি অন্যায় করেছি, ক্ষমা করো, তুমি ক্ষমা করে দাও। থ্যাংক ইউ যীশু খ্রিস্ট। তোমাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি না। কেউ আমরা জাগতিক ভাবে একজন একটা কষ্ট দিলে ভুলতে পারি না, আমিও ভুলতে পারি না, কিন্তু তুমি সাথে সাথে ক্ষমা করে দাও। থ্যাংক ইউ প্রভু যীশু খ্রিস্ট, ধন্যবাদ দেই তোমাকে। আর প্রভু যীশু, তোমার কাছে তোমাকে কি বলে ধন্যবাদ দেব পিত, আমার মুখে সেই ভাষা নাই, কিন্তু তোমার পায়ে হাজার কোটি বার প্রণাম জানাই, চুম্বন করি তোমার পায়ে। আমি পৃথিবীর সর্বাপেক্ষা দামি সুগন্ধ তৈল মেখে দিতে চাই, তোমার পায়ে চুম্বন দেই, তোমার পায়ে প্রণাম জানাই। প্রভু যীশু, সেই নারী যেমন তার চোখের জল দিয়ে তোমার পা ধুয়ে দিয়েছে, চুল দিয়ে তোমার পা মুছে দিয়েছে, তার সমস্ত পাপ তুমি ক্ষমা করে দিয়েছো। আমরা অনেক পাপ করেছি, আমার চোখের জল দিয়ে তোমার পা ধুয়ে দিতে চাই, চুল দিয়ে তোমার পা মুছে দিতে চাই। তো তুমি আমাদের হৃদয়ের সিংহাসনে বসো, কেননা হে প্রভু, তুমি বলেছো, তোমরা কি জানো না যে তোমাদের দেহ ঈশ্বরের মন্দির, যেখানে ঈশ্বরের আত্মা বাস করেন। ধন্যবাদ দেই যে পিতা ঈশ্বর, তুমি আমাদের হৃদয়ের মধ্যে বসবাস করো। থ্যাংক ইউ পিতা, থ্যাংক ইউ। আর প্রভু যীশু, তুমি বলেছো, তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যেখানে ঈশ্বরের যাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হয়েছো। ধন্যবাদ দেই যে আমাদের হৃদয় পবিত্র আত্মার মন্দির। আর প্রভু যীশু, তুমি বলেছো যে আমি তোমাদিগকে অসহায় ফেলে রেখে যাব না, তোমাদের জন্য সহায় পাঠিয়ে দেব। ধন্যবাদ দেই যে তুমি সহায় পাঠিয়ে দিয়েছো। ও প্রভু, তুমি সেই 50 সপ্তমীর দিনে তুমি আমাদেরকে অনেককে পবিত্র আত্মা দিয়েছো, এই জন্য ধন্যবাদ দেই যে আমাদের
দেহ পবিত্র আত্মার মন্দির, যাহাকে আমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হয়েছি। ও প্রভু, তোমাকে ধন্যবাদ দেই। প্রভু, তুমি সেই লুক 11 অধ্যায় 11 পদে বলেছো, তোমাদের মধ্যে তো কে আছে যে আপনার পুত্র রুটি চাইলে তাহাকে পাথর দিবে, কিংবা মাছ চাইলে সাপ দিবে, কিংবা ডিম চাইলে বৃষ্টিক দিবে? তোমাদের ঈশ্বর তোমাদিগকে পবিত্র আত্মা দান করবেন। প্রভু, তোমার কাছে পবিত্র আত্মা আমরা চাই, তুমি দাও প্রভু। আমাদের প্রত্যেককে তোমার পবিত্র আত্মার বর্ষণ করো। এই পিওজি মেম্বারদের সকলের মধ্যে প্রভু যিশু, আমরা পবিত্র আত্মায় শক্তিশালী হয়েছি। আমরা বিশ্বাস করি তুমি দিয়েছো। আর আমি তোমার কাছে বিশেষ প্রার্থনা করি প্রভু, আমি বিশেষ ভাষায় কথা বলতে পারি না, কারণ তুমি বলেছো যদি তোমরা বিশেষ ভাষায় কথা বলো নিজেকে গাঁথিয়ে তোলো। আমাকে তুমি পবিত্র স্বর্গের ভাষা দাও, আমি তোমার পবিত্র ভাষায় কথা বলতে চাই। প্রভু, তুমি আশীর্বাদ করো, এবং পিওজি মেম্বার যতজন আছে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। কৃতজ্ঞ আমরা প্রত্যেকে তোমার পবিত্র ভাষায় কথা বলতে চাই। ধন্যবাদ দেই যে তুমি আমাকে এই পিওজিতে নিয়ে এসেছো, তুমি চুজ করেছো আমাকে, এই জন্য তোমাকে ধন্যবাদ দেই। আর প্রভু, তুমি সেই যিশায় 65 অধ্যায় সেই 16 পদে বলেছো, যে ব্যক্তি পৃথিবীতে আপনাকে আশীর্বাদ করিবে সে সত্যের ঈশ্বরের নামে আশীর্বাদ করবে। তাই সত্যের ঈশ্বরের নামে আমরা এই পিওজি মেম্বারদের প্রত্যেকের তোমার নামে আশীর্বাদ করছি। বাইবেলের এই যত আশীর্বাদ আমরা আজকে চেয়েছি তোমার কাছে, তুমি আমাদিগকে বর্ষণ করাইয়াছো। এই জন্য তোমার কাছে ধন্যবাদ জানাই, তোমার পায়ে প্রণাম জানাই। আরো তোমার নামে আশীর্বাদ করি। সেই 2 বিবরণী 28 অধ্যায় 2 থেকে 13 পদে যত আশীর্বাদ আছে এই পিওজি মেম্বারদের প্রত্যেকের প্রতি বর্তিল। ধন্য যিশু, হালেলুয়া, তুমি আমাদেরকে দিয়েছো। আমরা বিশ্বাস করি, কারণ তুমি বলেছো আমাকে স্মরণ করাইয়ে দাও। তোমাকে স্মরণ করাই দিচ্ছি, আমরা তোমার কাছে আশীর্বাদ চাচ্ছি। আর তুমি বলেছো আমি তোমাদের পাপ সকল কখনো স্মরণে আনিব না। তাই তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদের পাপ স্মরণে আনো না, আমাদেরকে ক্ষমা দাও। দয়াল যিশু, ধন্য যিশু, তুমি যে তোমার শরীর আমাদেরকে দিয়েছো, আমরা তোমার শরীর প্রতিদিন ভক্ষণ করছি, এবং তোমাতে আমরা প্রতিদিন শক্তি থেকে শক্তিশালী হচ্ছি। যেমন সেই বিচার কর্তৃকগণ সেই 14 অধ্যায় 6 পদে লেখা আছে, ঈশ্বরের আত্মা সিমসনের উপরে সবালে আসলে সে এত বেশি শক্তিপ্রাপ্ত হয়েছে যে একটা সিংহকে ছাগবচ্ছের ন্যায় ছিঁড়ে ফেলেছে। আমরা তোমাতে শক্তিমান। প্রভু গো, ধন্যবাদ জানাই যে তোমার শক্তি আমাদের প্রত্যেকের উপরে বর্তিল। থ্যাংক ইউ ঈশ্বর, থ্যাংক ইউ। তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে আশীর্বাদ করছো। তোমার রক্তের জন্য তোমাকে ধন্যবাদ দেই যে আমরা প্রতিদিন তোমার রক্ত দেহ পান করে আমরা তোমাময় হয়ে যাচ্ছি। আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হচ্ছি, এবং তোমার সঙ্গে আমরা স্বর্গে একসঙ্গে আছি। থ্যাংক ইউ পিতা প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, ধন্য তোমার নাম। তুমি আমাদের প্রার্থনা শ্রবণ করো, এই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। এই প্রার্থনার আমরা তোমার কাছেই রাখিলাম প্রভু যিশু। আমার এই ধন্যবাদ এবং এই প্রার্থনা তোমার সেই 24 জন প্রাচীনগণের সম্মুখে সেই স্বর্ণময় বাটিতে সেই ধূপের কুণ্ডলীর ন্যায় সুগন্ধির ন্যায় উপস্থিত হইল। যিশুর নামে, সেই নাসরতীয় যিশু, মৃত্যুঞ্জয়ী পুনরুত্থিত প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাহিলাম, ধন্যবাদ রাখিলাম। আমেন, আমেন। আমি গীত 121 অধ্যায় সুরক্ষা গীত পাঠ করছি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদা প্রভু আমার সাহায্য আইছে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না। তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই তোমার রক্ষক, সদা প্রভুই তোমার ছায়া। তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদা প্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন।
তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। হালেলুয়া। ধন্য যিশু। আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার হোক। আমেন। আমেন। হালেলুয়া। ধন্য যিশু। তোমরা টেক ওভার করো, হাফিজ রক্সি।